বাড়িতে সুজি থাকলেই বানিয়ে নাও দোকানের মতো লাড্ডু রেসিপি, যেটা খেতে খুবই নরম আর মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। কাজু আর কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। এর চেয়ে বেশি ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না। এবারে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো সুজিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা অনবরত নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে সুজিটা নিচে ধরে যেতে পারে। সুজিটা 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর এক সাইডে নামিয়ে রেখে দেবো। চিনির শিরা বানানোর জন্য দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ মতো চিনি। যেই কাপে চিনি দিয়েছি ওই সেম কাপের দিয়ে দেবো 1 কাপ মতো জল। 4 থেকে 5 মিনিটের মতো ঘন হওয়া অবধি চিনির শিরাটা ফুটিয়ে নেব। চিনির শিরাটা ঘন হয়ে আসলে ভেজে রাখা সুজিটা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এইবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। সুজিটা হালকা ঘন হয়ে আসলেই দিয়ে দেবো 1 চামচের মতো গোটা এলাচের দানা। তারই সাথে দিয়ে দেবো ভাজা কাজু আর কিশমিশ। এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা এবারে তৈরি হয়ে গেছে আর কড়া থেকেও ছেড়ে দিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেব। সুজির ডোটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় এটা গোল লাড্ডু আকারে শেপ দিয়ে দেবো। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেলে লাড্ডু করার সময় এটা ভেঙে যেতে পারে আর অত ভালো পাকটাও আসবে না। তো দেখো লাড্ডুটা আমার তৈরি করা হয়ে গেছে। তোমাদেরকে আরও কয়েকটা করে আমি দেখিয়ে দিই। এই লাড্ডু রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে। তোমাদের লাড্ডু রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্না করে।